এখানেই শেষ নয়। বাংলাদেশে আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল শাসক গোষ্ঠীর অহংকারী বক্তব্য। ভারতের ক্ষেত্রেও তাই। সেখানকার প্রধান বিচারপতি বেকারদের তেলাপোকা বলে কটাক্ষ করতেই তৈরি হয় নজিরবিহীন ইতিহাস, জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। আর তরুণদের এই সুসংগঠিত দলই এখন সরকারের ঘুম হারাম করে দিয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তবে সবচেয়ে অভাবনীয় মিলটি ধরা পড়েছে একটি ছবিতে। বাংলাদেশে প্রিজম ভ্যানের সামনে একা দাঁড়িয়ে বন্ধুকে বাঁচিয়েছিল এক তরুণী। ভারতে আন্দোলনরত সহপাঠীদের বাঁচাতে একইভাবে পুলিশের গাড়ির সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরেক তরুণী। এক ছবিতেই ফুটে উঠেছে দুই দেশের তরুণদের একই সাহসের গল্প। ঢাকায় যেমন আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ এক ছাত্র সমাবেশ থেকে, তেমনি ভারতেও সোনাম ওয়াংচুকের অনশন ও শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে শুরু হওয়া প্রতিবাদ আজ আর কেবল দিল্লিতে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে রাজ্য থেকে রাজ্যে। গল্পের শুরুটা শিক্ষা ব্যবস্থা আর বেকারত্বের চরম হতাশা থেকে। বাংলাদেশে জুলাই আন্দোলনের মূল বারুদ ছিল বৈষম্যমূলক কোটা পদ্ধতি। আর ঠিক 2 বছর পর ভারতেও রাজপথে নেমে এসেছে লাখ লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস আর লাগামহীন বেকারত্বে অতিষ্ঠ হয়ে তারা আজ সোচ্চার। ইতিহাস বলে আন্দোলনের যৌক্তিক দাবি দমাতে বল প্রয়োগ সবসময় হবুচন্দ্রদের উল্টো বিপদে ফেলে। ঠিক তেমনি বাংলাদেশের শিক্ষার্থীদের উপর যতবারই হামলা হয়েছে, আন্দোলন দমে যাওয়ার বদলে রাজপথে গণজোয়ার এসেছে দ্বিগুণ শক্তিতে। ঠিক একই দৃশ্য এখন ভারতে। দিল্লির যন্তর মন্তরে পুলিশি লাঠিচার্জের পর পিছু হটেনি তরুণেরা। ব্যারিকেড দুমড়ে মুচড়ে তাদের সামনে এগিয়ে যাওয়ার এই দৃশ্য যেন হুবহু মনে করিয়ে দিচ্ছে ঢাকার শাহবাগে সেই উত্তাল দিনগুলোকে। শুধু বল প্রয়োগ নয়, আন্দোলনকারীদের কণ্ঠরোধ করতে দুটি দেশেই বেছে নেওয়া হয়েছিল একই কৌশল, ইন্টারনেট ব্ল্যাকআউট। বাংলাদেশে যেমন দিনজুড়ে ইন্টারনেট বন্ধ রেখে তথ্য প্রবাহ আটকে রাখার চেষ্টা হয়েছিল, দিল্লিতেও ঠিক একইভাবে ডিজিটাল শাটডাউন জারি করে আন্দোলনকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলেছে। তরুণদের এই আত্মত্যাগ আর ক্ষোভের দাবানল কি শুধুই একটি সাময়িক প্রতিবাদ, নাকি দক্ষিণ এশিয়ায় রচিত হতে যাচ্ছে নতুন কোনো রাজনৈতিক অধ্যায়? যুগের পর যুগ ইতিহাস মোড় ঘুরিয়ে দেওয়া তরুণ সমাজকে অবহেলা করার ভুল আর কোনো শাসকই হয়তো আর করতে চাইবে না। অবশেষে মোদী সরকার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর আইনের আশ্বাস দিয়েছে, আর গ্রেফতারকৃতদের মুক্তির শর্তে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। ঠিক যেমন বাংলাদেশেও কারফিউর মাঝে কোটা সংস্কার করা হয়েছিল। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণদের উপর, কিন্তু সেই তরুণরাই যখন দেয়ালে পিঠ থেকে রাজপথে নেমে আসে, তখন কেঁপে ওঠে ক্ষমতার মসনদ। বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা নেপাল, দক্ষিণ এশিয়ায় তরুণদের ক্ষোভের সে উত্তাপের রেশ কাটতে না কাটতেই এবার উত্তাল পুরো ভারত। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, 2024-এর ঢাকায় যা ঘটেছিল 2026-এ এসে দিল্লিতে কি তারই পুনরাবৃত্তি ঘটছে?